আমরা এই মাহফিল করছি এমন একটি মুহূর্তে যখন পৃথিবীর সকল ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, হিন্দু, মুশরিক, কাফের, মুরতাদ ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে পৃথিবীর মানচিত্র থেকে মুসলিম জাতিকে ধ্বংস করার জন্য। আমরা এই মাহফিল করছি এমন একটি মুহূর্তে যখন মুসলিম উম্মার প্রথম কিবলা ফিলিস্তিনের মসজিদুল আকসা কাফিরদের দখলে। আমরা এই মাহফিল করছি এমন একটি মুহূর্তে যখন ফিলিস্তিনি মুসলিমদেরকে নিচের দিক থেকে বুলডোজার দিয়ে, উপর দিক থেকে বিমান হামলা চালিয়ে তাদের বাড়ি ঘরগুলোকে গুড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা এই মাহফিল করছি এমন একটি মুহূর্তে যখন কাশ্মীরি মুসলিমদের চরম অত্যাচার, জুলুম, নির্যাতন করা হচ্ছে। আমরা এই মাহফিল করছি এমন একটি মুহূর্তে যখন যেই হিন্দুদের এক সময় মুসলিমদের আশ্রয় প্রার্থনা করে থাকতে হতো, সেই হিন্দুরা মুসলিম উম্মাকে চ্যালেঞ্জ করে বলছে, গো हमारी माता है, तुम उसको खाता है, तुमको चाहिए पाकिस्तान या भेजेंगे कब्रिस्तान। আমরা এই মাহফিল করছি এমন একটি মুহূর্তে যখন এই লিংটি পরা হিন্দুরা বাংলাদেশের মুসলিমদেরকে চ্যালেঞ্জ করে যাচ্ছে। ইসকন নামক এক সন্ত্রাসী সংগঠন আমাদের এক ভাইকে দিনে দুপুরে পিটিয়ে হত্যা করেছে। তাদের সাহস এত বেড়ে গেছে, আজ তারা মসজিদ মাদ্রাসায় পর্যন্ত হামলা চালাতে দ্বিধাবোধ করছে না। এই এক কঠিন বাস্তব অবস্থায় আমরা আজকের এই মাহফিল করতে যাচ্ছি। এর কারণ কি? যে ইহুদিরা ওমর ইবনে খাত্তাবের যুগে এসে করজোড়ে প্রার্থনা করছিল, ওমর তুমি আমাদের কেন খয়বর থেকে বহিষ্কার করছো? তোমাদের নবী তো আমাদেরকে খয়বরে থাকার জন্য অনুমোদন করেছিলেন। আমরা কৃষি কাজ করব, অর্ধেক ফসলের বিনিময়ে অর্ধেক তোমাদের, অর্ধেক আমাদের। তুমি কেন আমাদের বহিষ্কার করছো? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ওহে আল্লাহর দুশমন, আল্লাহর নবী সেদিন কি বলেছিলেন প্রতিটি কথা আমার অক্ষরে অক্ষরে মনে আছে। তিনি বলেছিলেন, আমি তোমাদেরকে খয়বরে ঠিক ততদিন পর্যন্ত থাকার অনুমোদন করছি যতদিন পর্যন্ত আল্লাহ মঞ্জুর করবেন, কিন্তু সেদিন বেশি দূরে নয় যেদিন তোদেরকে খয়বর থেকে বহিষ্কার করা হবে এবং তোদের উট তোদেরকে নিয়ে এত দূর পর্যন্ত যেতে হবে, উটগুলো দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে যাবে। আজকে সেদিন এসেছে। সেই ইহুদিরাও আজকে মুসলিম উম্মার উপর অত্যাচার, জুলুম, নির্যাতন করে যাচ্ছে, নির্দ্বিধায় হত্যা করে যাচ্ছে, কারো কোনো প্রতিবাদ করার ক্ষমতা নেই। এর কারণ কি? এর থেকে মুক্তির উপায় কি? আমরা এই জন্য আজকে এই মাহফিলে সূরা সফের 10 নম্বর আয়াত থেকে সমাধান খোঁজার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার 10 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, হে ঈমানদারগণ, আমি তোমাদেরকে বাতলে দেব কি, বলে দেব কি এমন একটি ব্যবসা সম্পর্কে, তিজারত, ব্যবসা সম্পর্কে। তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসা তোমাদেরকে মর্মন্তুদ শাস্তি থেকে, কষ্টদায়ক শাস্তি থেকে মুক্তি দিবে।
যেই ব্যবসা তোমাদেরকে দুনিয়ার জালিম কাফেরদের হাত থেকে রক্ষা করবে, জাহান্নামের আগুন থেকেও রক্ষা করবে। তুনজিকুম মিন আযাবিন আলীম। একটা ব্যবসা। ব্যবসা কেন বলছেন? তিজারত করতে গেলে, ব্যবসা করতে গেলে শুধু টাকা পয়সা হলেই চলে না। একদিকে টাকা পয়সার প্রয়োজন হয়, আর একদিকে কঠোর শ্রম দিতে হয়, হিসাব নিকাশ ঠিক মতো রাখতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন এ আয়াতে পরিষ্কার বলে দিচ্ছেন, যদি জালিমদের হাত থেকে মুক্তি পেতে চাও, ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধদের হাত থেকে রক্ষা পেতে চাও, যদি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে চাও, তাহলে তোমাদেরকে একটা কাজ করলে হবে না, একটা ব্যবসা করতে হবে। তুনজিকুম মিন আযাবিন আলীম। কি করতে হবে? ব্যবসা, তিজারত। যেই ব্যবসা তোমাদেরকে তুনজিকুম মিন আযাবিন আলীম, মর্মান্তিক শাস্তি থেকে, কষ্টদায়ক শাস্তি থেকে, অবমাননাকর লাঞ্ছনাকর শাস্তি থেকে তোমাদেরকে মুক্তি দিবে। এই ব্যবসা করতে রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা ব্যবসা করতে গেলে কয়টা জিনিস লাগবে? তুমিনুনা বিল্লাহ। এক নাম্বার পুঁজি হলো তুমিনুনা বিল্লাহি। সেই ব্যবসাটা হচ্ছে এক নাম্বার পুঁজি হলো তুমিনুনা বিল্লাহ। বলবেন আগেই তো বললো হে ইমানদারগণ। ইমানদারদেরকে লক্ষ্য করে শুরু করা হলো, ইমানদারদেরকে খেতাব করা হলো, সম্বোধন করা হলো। তাহলে আবার কেন বলা হচ্ছে তুমিনুনা বিল্লাহি? আমরা সকলেই দাবি করি আমরা কি ইমানদার। আমরা কি? আমরা সকলে কি? কেন ইমানদার? আমরা সকলে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ। এই কারণে আমরা সকলেই ইমানদার দাবি করি। কিন্তু ইমানদার দাবি করলেই কি ইমানদার হওয়া যাবে? কোরআনের সূরা বাকারার শুরু থেকেই আল্লাহ তাআলা প্রথমে মানুষকে তিনটা ভাগে ভাগ করেছেন। কয়টা ভাগে? প্রথম ভাগ হচ্ছে মুত্তাকিনদের পরিচয়। হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব মুত্তাকিনদের জন্য হেদায়েত। যারা তাকওয়া অর্জন করতে চায়, আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া অর্জন করতে চায়, তারা মুত্তাকিন, তাদের জন্য হেদায়েত। মুত্তাকিনদের জন্য 5টা আয়াত। কয়টা আয়াত? 5টা আয়াত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন মুমিনদের বিপরীত কাফেরদের প্রসঙ্গে। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম। এখান থেকে 2টা আয়াত কাফেরদের সম্পর্কে। মোট কয়টা গেল? 7টা। 5টা হলো মুমিনদের পরিচয়, 2টা হলো কাফেরদের পরিচয়। এরপরে 8 নম্বর আয়াত থেকে তৃতীয় এক প্রকার মানুষের আলোচনা শুরু হয়েছে। এরা বাহ্যিকভাবে মুমিন, অন্তরে কাফের। অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। মানুষের মধ্যে এমন একদল মানুষ আছে যারা মুখে বলে আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা আল্লাহকে বিশ্বাস করি, পরকালে বিশ্বাস করি। ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ তাআলা বলছেন না, খবরদার, ওরা মুমিন নয়, ওরা মুনাফিক। এখান থেকে আরো 13টা আয়াত হচ্ছে মুনাফিকদের সম্পর্কে। কয়টা? মুমিনদের জন্য কয়টা? 5টা। কাফেরদের কয়টা? আর মুনাফিকদের কয়টা? 13টা। বোঝা গেল কাফের সবচেয়ে খারাপ না মুনাফিক? এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াত সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে বলেছেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। বেশিরভাগ লোক ঈমান আনে শিরক যুক্ত অবস্থায়। অন্য কথায় বললে